বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট দিব বা ইন্ডেক্সের অ্যানালাইসিস দিব। আসলে বাজার কারেকশানের কথা আমি তো বলে আসতেছি রেগুলার বেসিসে। প্রায় 20 দিন আগে বাজারের টপ দেখাইছি, কিন্তু তাও বাজার সাইডওয়ে হয়েছে, কিন্তু নিচে নামে না। এই সাইডওয়ে হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে বলছি আমি। এই টপ যেদিন দেখাচ্ছি ওই দিনের পর থেকে আর বাজার নিচে নামে, উপরে উঠে নাই। এটার নিচে আছে বাজার প্রায় 1 মাস। এই লেভেলের নিচে বাজার আছে 1 মাস। বাজার কেন এই লেভেলের নিচে 1 মাস আছে, কেন যায় না? বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে কারেকশান, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে টেকনিক্যাল কারণ। টেকনিক্যাল কারণ যেরকম বাজার এখানে টাইম কারেকশান শেষ করতেছে এবং বাজার এখানে মুভিং অ্যাভারেজকে কমায় আনতেছে, বাজার এখানে মোমেন্টামকে ওকে করতেছে, বাজার এখানে ভোলাটিলিটিকে নিয়ন্ত্রণ করতেছে। সব মিলাই বাজার উঠে আসার জন্য এই সাইডওয়েটা নিছে, এভাবে ভাবা যায়। আরেকটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন করে এই প্রাইস লেভেলে থেকে বাজার ডিস্ট্রিবিউশন সেরে তারপরে বাজার এমনি নেমে যাবে। তা আমি এইটার কথাই বলছি, ডিস্ট্রিবিউশনের কথাই বলছি। এবং আমি একটা ইন্ডিকেটর আছে চেক ইন অসিলেটর, আমি চেক ইন দিয়ে দেখাইছি যে এটা ডিস্ট্রিবিউশন। আমি এমনি ডিস্ট্রিবিউশন বলছি, পরে চেক ইন দিয়ে দেখতে গিয়ে দেখলাম যে সত্যি এইটা ডিস্ট্রিবিউশন। যখন এমএসিডি ক্রস ওভার তখন চেক ইন, এই যে চেক ইনের এই ডিস্ট্রিবিউশনটা শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এই লেভেল থেকে চেক ইনের ডিস্ট্রিবিউশনটা শুরু হয়েছে বাজারের। বাজারও সাইড হয়ে গেছে, চেক ইনও নিচের দিকে নেমে আসছে। এটাই ছিল বাজারের আমার অ্যানালিসিস। কিন্তু বাজার ভর্তি এক্সপার্টরা, বিশেষজ্ঞরা কেউ কিন্তু বলতেছে না, যে বলে নাই যে বাজার কারেকশানে যাবে, বাজার উঠতে পারবে না। আমি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই অ্যানালিসিসটা দিছি এবং রিস্ক রেসপন্সিবিলিটি নিয়ে দিছি। তো অনেকে বলে কারেকশান মানে পেনিক। কারেকশান মানে পেনিক কেন হয়? বা কারেকশানের অ্যানালিসিস দেওয়া যদি পেনিক হয়, কারেকশানে ধরা খাইয়া গেলে তখন তো খুব শান্তি লাগবে, ঠিক না? কারেকশান যদি পেনিক হয়, কারেকশান হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা বৈশিষ্ট্য। বাজার হয় উঠবে নয় নামবে। তো হয় উঠবে, উঠার একটা অ্যানালিসিস, নামবে, নামার একটা অ্যানালিসিস। নামারটাই হলো কারেকশান। এটা কেন পেনিক হবে, কীভাবে পেনিক হবে আমার জানা নাই। বরং কারেকশানের অ্যানালিসিস পেলে আপনি আরও বেশি কেয়ারফুল হতে পারেন, আপনি আরও কশাস হতে পারেন, আপনি আরও আপনি আরও প্রুডেন্ট হতে পারেন। নানাভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে একটা কারেকশানের যেহেতু অ্যানালিসিস আসে, তাহলে তো আমাকে কনসাসলি, আমাকে কেয়ারফুলি ডিল করতে হবে, ট্রেড করতে হবে। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসে কারেকশান কখনো পেনিক না। কারেকশানের অ্যানালাইসিস কখনো পেনিক না। অ্যানালাইসিস জিনিসটাই কখনো পেনিক না। অ্যানালাইসিস মানে কনফার্ম কোনো নিউজ না। সুতরাং এটা পেনিক কেন হবে? এটা একটা বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন বাজার আজকেও কারেকশান দিছে এবং এই বাজার আর এই ডিস্ট্রিবিউশন সেরে আস্তে আস্তে নিচে নেমে আসার একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি বাজারে আপনাদেরকে এই ধরনের একটা ডাইভারজেন্স দেখাচ্ছিলাম, আপনারা দেখছেন আশা করি। বাজারের এই ডাইভারজেন্সটা আমি দেখাইছিলাম, এই পজিটিভিটি এখানে, কিন্তু আমাদের এমএসিডিতে ডাইভারজেন্স নেগেটিভিটি। এই এমএসিডি ডাউন, প্রাইস আপ, এমএসিডি ডাউন, ইটস এ ওপেন ক্লিয়ার ডাইভারজেন্স। হ্যাঁ, এর বাইরেও দেখেন এমএসিডি ক্রস ওভার, এখানে এমএসিডি ক্রস ওভার সেল সিগনালে আসে, নেগেটিভ সাইডে আসে এবং এমএসিডিতে নেগেটিভ ডাইভারজেন্স চলতেছে। এইটাও নেগেটিভ চিত্র, এখানেও ডাইভারজেন্স। কিন্তু বিশেষজ্ঞরা কেউ বলে নাই, এই বাজারে তো অনেক বিশেষজ্ঞ আছে, অনেক অ্যানালিস্ট আছে, তারা কিন্তু বলতে পারে নাই যে বাজার কারেকশান হবে, বাজারের প্রবলেম আছে, বাজারের কারেকশানের রিকোয়ারমেন্ট আছে। এই দেখেন, এই ডাইভারজেন্স দেখেন, এমএসিডির ডাইভারজেন্স দেখেন, আর প্রাইজের পজিটিভ আপট্রেন্ড দেখেন, তাইলে বুঝে যাবেন। এরপরে আজকে আমি আপনাদেরকে, আর আজকে বাজার কারেকশান হলো, ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ থাকবে বলছিলাম, থাকতে কোনো অসুবিধা নাই বলছিলাম। ইন্স্যুরেন্স সেক্টর বাজার নেগেটিভ হলে ইন্স্যুরেন্স পজিটিভ হয়েছে। আপনারা মনে রাখবেন, বাজার ব্যবসা করবে। ইন্স্যুরেন্স বাড়তেছে মানে বাজার ব্যবসা করতেছে।
বা বাজার ব্যবসা করবে। এখন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, ভাবতে পারেন। তাই বাজার ব্যবসা করার জন্যই প্রাইস করতেছে, আপনাদেরকে কেয়ারফুলি ট্রেড করতে হবে, এটা হলো কথা। এখন আমি আজকে আপনাদেরকে একটা নতুন আরেকটা হারমোনিক প্যাটার্ন দিয়ে বাজারের পজিশন দেখাবো, সেটা হচ্ছে 3 ড্রাইভস প্যাটার্ন। 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে আজকে আমি আপনাদেরকে বাজারের পজিশন দেখাবো, টেকনিক্যাল একটা প্যাটার্ন দিয়ে দেখাবো বাজারের অবস্থা বা ইন্ডেক্সের অবস্থা। এই একটা একটু ভালোভাবে খেয়াল করবেন, একটা 3 ড্রাইভস প্যাটার্ন, 3 ড্রাইভস হারমোনিক প্যাটার্ন দিয়ে আজকে বাজারের এই অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। এর আগে হারমোনিক প্যাটার্ন ABCD দেখাইছি। তো এগুলো আমি জানি না কেন এগুলো কারো ব্যবহারে আসে নাই বা আসে না। হ্যাঁ, কয়েকটা বিটলা আমার এখানে এসে কমেন্ট করছিল, এখন এগুলো আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বলে যে আপনি ছাড়া আর কেউ বাজার কারেকশানের কথা বলে না, আপনি এগুলো কী অ্যানালিসিস দেন, এইসব বলতেছে আমাকে। তা আমি মনে মনে হাসলাম, আমি কি ইচ্ছে করে দিচ্ছি নাকি প্রাইস বা টেকনিক্যাল প্রয়োজন আছে বলে দিচ্ছি? টেকনিক্যাল প্রয়োজনটা কী জন্য আছে এটা তো ও বুঝবে না, ওর জন্মেও ও বুঝবে না। টেকনিক্যাল প্রয়োজন যে বলছি এটা কী জন্য প্রয়োজন এটাও বুঝবে না, কারণ এটা অনেক কঠিন জিনিস, এটা বাংলাদেশের অ্যানালিস্টরা বুঝে না। এটাই হলো 3 ড্রাইভস প্যাটার্ন। এই 3 ড্রাইভস প্যাটার্নে আমরা কি পাচ্ছি? 1.618, 1.618, এখানে একটা সাপোর্ট, এই যে এখানে একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট লাইন। আমরা আশা করতেছি 5370 বা 5380 এই ধরনের লেভেলে বাজার একটা, বা 5400 এই লেভেলে বাজার একটা সাপোর্ট পেতে পারে। এটা হলো 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে মার্কেটের মেজারমেন্ট। এই মেজারমেন্টটা এইটাও কিন্তু হারমোনিক প্যাটার্ন, এটা একটা ভ্যালিড প্যাটার্ন। এই প্যাটার্ন দিয়ে আমি দেখাই নাই, আজকে দেখাই দিলাম। এই 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে মার্কেট অ্যানালাইসিস, মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল, মার্কেট কত যাবে, মার্কেট যাবে হচ্ছে কারেকশানের পরে 5380 বা 85 এই লেভেলে। এটা একটা হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখালাম বাজারের। এটা একটা প্রজেকশান বা প্রেডিকশান, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাজার কোথায় নামতে পারে। এখন যে আমি বলতেছি বাজার এখানে নামতে পারে, অবস্থা ঠিক আছে, জানায়েন কোনো নিউজ থাকলে। হ্যাঁ, এইটাই হচ্ছে 3 ড্রাইভস হারমোনিক প্যাটার্ন। এই হারমোনিক প্যাটার্ন আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি এটা একটা হারমোনিক প্যাটার্ন। হ্যাঁ, এবং এই হারমোনিক প্যাটার্নের মেজারমেন্টগুলো দেখেন, রিট্রেসমেন্ট লেভেল কত আমার মন মতো, আমি ইচ্ছা মতো বলতেছি, ব্যাপারটা এমন না ইচ্ছা মতো মন মতো আঁকাআঁকি করার সুযোগ নাই। এই অ্যানালিসিসগুলো আপনারা এখনও বাংলাদেশে কারো কাছে পান নাই, আপনারা যাদেরকে দেখেন তাদের কারো কাছে পান নাই, তাদের কাছে পাইলে আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যেত। এই 0.618 রিট্রেসমেন্ট লেভেল, 0.618 রিট্রেসমেন্ট লেভেল। এখন বাজারকে আমি মনে করি যে নামতে হবে, না নামলে উপায় নেই। বাজারকে যেখানে নামতে বলছি ওখানে নামতে হইতে পারে, আর নইলে 5499 বা 5500 এই লেভেলেও বাজার তার কারেকশান শেষ করতে পারে। আরেকটা সাপোর্ট আছে এইখানে, যেটাও দেখাইছি আমি, এটা হচ্ছে 5600। তবে 5600 দিয়ে মনে হয় ঢোপে টিকবে না, 5600 দিয়ে মনে হয় কাজ হবে না। তবে একটা সম্ভাবনা থাকতে পারে বলে আমি দেখাইছিলাম 5600। তবে সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে ভ্যালিড সাপোর্ট লেভেল হচ্ছে 5380 লেভেলটা। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে
এর বাইরে আর কি হইতে পারে। আর ওইটা দিয়ে একটু দেখাই দিই, 3 ড্রাইভস হারমোনিক প্যাটার্নটা উঠাই দিলাম। এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে এই ক্লাসিক ABCD হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। হারমোনিক প্যাটার্নের বৈশিষ্ট্য কী? হারমোনিক প্যাটার্ন তো একটা ক্যালকুলেটেড প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন একটা জিওমেট্রিক প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন একটা নির্ভরযোগ্য প্যাটার্ন যার সাকসেস রেট প্রায় 70% লেভেলে। সুতরাং হারমোনিক প্যাটার্নের ওয়েট অনেক ভালো, 70% লেভেলে যার সাকসেস। সুতরাং বুঝবেন আমি কী ধরনের অ্যানালাইসিস দিচ্ছি, কেন অ্যানালাইসিস দিচ্ছি। এটা হচ্ছে হারমোনিক প্যাটার্ন ABCD দিয়ে দেখানো মেজারমেন্ট বাজারের ABCD প্যাটার্ন। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা সাপোর্ট দেখাই দিই, যে সাপোর্টটা ছিল সিনক্রোনাইজ, যে সাপোর্টটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি। সেই সাপোর্টটা হচ্ছে সিনক্রোনাইজড, এবং এই বাজার সিনক্রোনাইজেশনকে খুব পছন্দ করে। এই বাজার সিনক্রোনাইজড বাজার, এই জন্য সিনক্রোনাইজেশনকে পছন্দ করে। তাই সিনক্রোনাইজ বিষয় বাজার রিপিটেডভাবে সেখানে ব্যাক করে। এই বাজার রিপিটেশনকে পছন্দ করে। এই বাজার রিপিটেড মার্কেট, এই বাজার হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এই থিওরির বাজার। এই বাজারের হিস্ট্রি আবারও রিপিট করে এই বাজারে। সুতরাং এই বাজার রিপিটেড যে কোনো ইনসিডেন্টকে ওয়েলকাম করে। তো এই যে দেখেন, এই রিপিটেড সাপোর্ট, এখানে একবার বাজার সাপোর্ট পাইছে, ঠিক সমান লেভেলে উপরে বাজার এখানে সাপোর্ট পাইছে, ঠিক সমান লেভেলে বাজার এই উপরে সাপোর্ট পেতে পারে, এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। এটা হলো সিনক্রোনাইজ সাপোর্ট লেভেল অফ দ্য ইন্ডেক্স। এগুলো আমি সব আপনাদেরকে দেখাইছি আগে, আমার আর দেখাইতে বাকি নাই। হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাইছি, তারপরে এই টেকনিক্যাল মেজারমেন্ট দিয়ে দেখাইছি। কিন্তু এর পরেও আমি দেখলাম না কাউরে এই লেভেলে যে একটা স্ট্রং এই রেজিস্ট্যান্স দেখানো কোনো একটা ভিডিও আমি পাই নাই ভাই। তবে একজনকে আমি পাইছি, সে কিছুটা ইনফরমেশান দিছে যে এখান থেকে হয়তো কারেকশান হইতে পারে, এরকম একটা ইনফরমেশান দিছে। আর বাকি সব আল্লাহর হস্তে বলে বেড়ায়, জানেও না যে কেন কারেকশান হবে। আপনি যদি এখন জিজ্ঞেস করেন, বলতে পারবে না যে কেন কারেকশান হবে। কারেকশান তো হয় কারণে, সেই কারণগুলো তো বুঝতে হবে, সেগুলো তো বুঝে না। এই হচ্ছে 3টা সিনক্রোনাইজড সাপোর্ট লেভেল বাজারের। এই জন্য এই সাপোর্ট লেভেলটার গুরুত্ব আছে, এবং এই সাপোর্ট লেভেলটা ফিবোনাসি 0.618 গোল্ডেন লেভেলের সাপোর্ট। তো যাই হোক, বাজার কারেকশান হয় ভালোর জন্য, কারেকশান হয় শোধরানোর জন্য, কারেকশান হয় নতুন টার্গেটে যাওয়ার জন্য। তা আমাদের নতুন টার্গেট কী হতে পারে আমরা একটু আগে দেখছি, দিয়ে এই যে 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে আরেকবার দেখায় আমার অ্যানালিসিসটা শেষ করব। আচ্ছা, আপনারা যারা আমার কোর্স করতে আগ্রহী, কোর্স করতে চান, ওনারা যোগাযোগ করবেন। আমার সেপ্টেম্বরে একটা কোর্স শুরু হবে। আমার কোর্স যারা অ্যানালিসিস জানেন, যাদের অ্যানালিসিসের দখল আছে, এবং যারা অ্যানালিসিস শিখতে খুব আগ্রহী, তারা, যেমন যাদের সাবজেক্ট ভালো, তারা কিন্তু আর পিছনে তাকাতে হবে না ইনশাল্লাহ আমার কোর্স করলে। সবাই ভালো থাকবেন। এই যে একটা ক্লাসিক না হারমোনিক 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে দেখাই দিলাম, এবং টার্গেট লেভেল কোথায় সেটাও কনফার্ম হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।